আজকে আমি নিয়ে চলে এসেছি সুপার একটা রেসিপি, পেঁপের চাটনি। পেঁপে আমরা অনেকে খাই, অনেকে খাই না। তো চলো জেনে নিই পেঁপের গুণাগুণ। পেঁপের মধ্যে অনেক গুণাগুণ রয়েছে, যেমন পেঁপে হজম শক্তি বাড়ায়, আমাদের স্কিনের জন্য অনেক উপকার রয়েছে এই পেঁপের মধ্যে। হ্যালো বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি স্পেশাল একটা রেসিপি, পেঁপের চাটনি। তো চলো দেখে নিই আজকের রেসিপি, পেঁপের চাটনি। চলো। এই পেঁপের মধ্যে অনেক রকমের ভিটামিন রয়েছে, যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন ই। এই রকম প্রচুর পরিমাণের পুষ্টিগুণ রয়েছে এই পেঁপের মধ্যে। আরও রয়েছে, পেঁপে খেলে আমাদের রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এই পেঁপের মধ্যে এত গুণগুণ রয়েছে, বলে শেষ করা যাবে না। তো চলো, আপনারা কাঁচা বা পাকা যে কোনোভাবেই যেভাবেই খেতে পারেন, আপনারা খেতে পাবেন। পাকাও খেতে পারেন বা কাঁচা সবজি রান্না করেও খেতে পারেন। যেইভাবেই খাবেন সেইভাবেই অনেক উপকারিতা একটা ফল এই পেঁপে। তো চলো আজকে আমরা বানিয়ে ফেলবো পেঁপের চাটনি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা পেঁপে, কাঁচাও না পাকাও না, এক মিডিয়াম সাইজের। তো চলো আমি পেঁপেটার চাল চামড়াগুলো ছেলে ভালো মতো কেটে, দেখো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি। তো চলো এক এক করে শুরু করে দিই। তো এই পেঁপেগুলোকে আপনারা একবারে পাতলা পাতলা করে চাকু দিয়েও কেটে নিতে পারেন। তো আপনারা এইভাবেও পাতলা করে কেটে নিতে পারেন। আপনারা এইভাবে পাতলা করে নিয়েও বানিয়ে নিতে পারেন। আর আপনাদের কাছে যদি এরকম কিছু জিনিসপত্র থাকে তাহলে তো কোনো ব্যাপারই না। চলো পেঁপেগুলোকে আমি ঝিরিঝিরি করে কেটে নেব। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এবং খেতেও সুন্দর লাগবে এরকম করে কেটে নিলে, বা দেখতেও খুব সুন্দর লাগবে। ইউনিক একটা রেসিপি, বা ইউনিকভাবে আপনারা রান্না করবেন, সুন্দর লাগবে। তো চলো আমি এক এক করে সুন্দর করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, এবং রান্নাটাও খুব সুন্দর হবে। তো চলো আমি এক এক করে এবার শুরু করে দিই আজকের রেসিপি, পেঁপের চাটনি। তার জন্য নিয়ে নিয়েছি কড়াইয়ে একটুখানি তেল, একটা দিয়ে দেবো এলাচ সেন্টের জন্য, কিছু একটুখানি জিরা, একটুখানি সর্ষে, আপনারা নাও দিতে পারেন। চলো এবার দিয়ে দেবো আমরা পেঁপেগুলোকে। চলো এবার একটু মিক্স করে নেব ভালো মতো করে, উল্টে পাল্টে মিক্স করে নেব। চলো, আর অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো চলো পেঁপেগুলোকে এবার উল্টে পাল্টে মেখে নিয়ে সিদ্ধ করার জন্য দিয়ে দেবো কিছু জল। আপনারা একটুখানি জল দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিতে হবে। তার জন্য দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকনা উঠিয়ে নিয়ে তাকে আবার ভালো মতো মিক্স করে নিতে হবে, বা তাকে ভালো মতো প্রথমে সিদ্ধ করে নিতে হবে পেঁপেটাকে। তো চলো আমি এক এক করে ভালো মতো করে সিদ্ধ করে নিই আগে পেঁপেটাকে। এরকম ঢাকা দিতে হবে, আবার ঢাকা দিব, আবার ভালো মতো করে, এইভাবেই পেঁপেটাকে ভালো মতো করে সিদ্ধ করে নিতে হবে। প্রথম কাজ এইটাই। এই পেঁপের মধ্যে আরও অনেক রকমের উপকারিতা রয়েছে এবং গুণাগুণ রয়েছে। চলো এক এক করে জেনে নিই, আর ভিডিওটা এক এক করে দেখতেই থাকি। চলো এবার আমি দিয়ে দেবো এখানে 1 কেজি পেঁপের জন্য 200 গ্রামের মতো চিনি। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে সুঝে চিনি দিবেন। তো চলো এক এক করে মিক্স করে নিই, আর উপকারিতাগুলো জেনে নিই, এবং কোন রোগীদের খাওয়ানো উচিত, কোন রোগীদের জন্য খাওয়ানো উচিত না। তো চলো জেনে নিই। তারপর দিয়ে দেবো একটুখানি লবণ, একটুখানি, বেশি দিতেও পারেন নাও দিতে পারেন। তো আপনারা এখানে পেঁপে খেলে লিভার পরিষ্কার হয়ে যায়, লিভারের রোগীদের জন্য পেঁপে অনেক উপকার। আর ডায়াবেটিস রোগীদের কাঁচা পেঁপে অনেক উপকার এবং উপকারিতা একটা ফল। যাদের হার্টের প্রবলেম আছে তাদের খাওয়া উচিত এই পেঁপে সবজি। তো চলো এবার আমি এখানে মিক্স করে দেবো কাজু বাদাম এবং কিশমিশ। চলো এগুলো দিয়ে হবে ভালো মতো করে মিক্স করে নেব এগুলোকে। এবার পেঁপে চাটনির জন্য আমি এখানে কেটে নেব 2টো পাতিলেবু। পাতিলেবুর রসটা নেব আমি, পাতিলেবু না। তো চলো আমি এক এক করে 2টো পাতিলেবুর রস বের করে নেব আমি এখানে। তো চলো আমি এক এক করে বের করে নিই। তো চলো এবার আমি পেঁপেটাকে আরেকটু ঢাকা দিয়ে
ভালো মতো করে সিদ্ধ করে নেব সব কিছুকে। তো চলো ঢাকনা উঠিয়ে নিয়ে ভালো মতো মিক্স করে দেখে নিব সিদ্ধ হয়েছে কি হয়নি। তো চলো এবার দিয়ে দেবো আমি সেই পাতিলেবুর রসটাকে, দিয়ে আবার তাকে ভালো মতো মিক্স করে নেব এবং দেখে নিতে হবে সিদ্ধ হয়েছে কি হয়নি। সেটাকে খুব জরুরি, সিদ্ধটা ভালো মতো হয়েছে কি হয়নি। এবং চলো ভালো মতো মিক্স করে নিয়ে আপনারা এখানে দেখে নিন, মিক্সটা এখানে ভালো মতো করে নিতে হবে আপনাদের। আর দেখতে হবে কাজু বাদাম আর কিশমিশটা যেন ভেঙে না যায়, ভালো মতো করে রাখতে হবে। তো চলো আমার এখানে পেঁপে চাটনি রেডি। তো চলো আমি এবার আস্তে আস্তে করে পরিবেশন করে নিই এবং জেনে নিই পেঁপে সবার জন্য একটা উপকারিতা ফল, কারোই জন্য এমন কোনো ব্যাপার না। পেঁপে আমরা সবাই খেতে পারি, যেভাবেই খেতে পারি, কাঁচা, পাকা, সিদ্ধ, বয়েল, যেইভাবেই খেতে পারি সেইভাবেই উপকারিতা একটা ফল। পেঁপে খাওয়া কোনো ক্ষতিই নাই, অনেক উপকারিতা একটা ফল। তো চলো আপনারা যেইভাবেই খান না কেন আপনাদের পেঁপে অনেক একটা উপকারিতা ফল। তো চলো আমি এটাই বলবো, পেঁপে সবাই খাবেন এবং পাকা বা কাঁচা আপনাদের যেটাই ভালো লাগে সেইভাবেই খাবেন। আজকে চলে এসেছি আমি পাকা পেঁপের চাটনি, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগছে। চলো খেয়ে দেখি কেমন লাগে। খেতেও অনেক সুন্দর, দেখতে যেমন খেতেও তেমন। খুব সুন্দর লাগছে খেতে, খুব সুন্দর। তো আপনারা এটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন, কম মশলাপাতি দিয়ে, একবারে কম মশলাপাতি দিয়ে। চলো